পিরোজপুরের নাজিরপুরে সংযোগ সড়ক না থাকায় কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয় ৬ কোটি টাকা সেতুতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ১৩ গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ। হাটবাজার, অফিস, আদালত কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সেতু পার হতে হয় দুপাশে থাকা কাঠের সিঁড়ি বেয়ে। ঠিকাদার ও এলজিইডির স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ দিয়েছে স্থানীয়রা। প্রতিনিধি এস.এম. তানভীর আহমেদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাঁদকাঠি এলাকার উপর দিয়ে বয়ে গেছে তালতলা শাখা নদী। এ নদীর দুপাশে ১৩টি গ্রামে প্রায় ৩০,০০০ মানুষের বসবাস। ২০২০ সালের মার্চের দিকে এ নদীর ওপর ৬৬ মিটার দৈর্ঘ্যের নাওটানা পাকুড়িয়া সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের সময়সীমা ছিল ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল অনেকটা ধীরগতিতে মূল সেতুর নির্মাণ কাজ শেষ করলেও পুরো টাকা তুলে নেয় সংযোগ সড়ক নির্মাণ না করেই। বর্তমানে এলাকার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ৫,৮৮,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। সেতু পারাপারে বাঁশকাঠে নির্মিত সিঁড়ি এখন ভরসা, ঘটছে দুর্ঘটনাও। আমাদের এই ব্রিজটা হওয়ার কারণে আমরা অনেক উপকৃত হচ্ছি। আগে যেহেতু ওখানে খেয়া থাকতো, আমরা যথাসময়ে স্কুলে যেতে পারতাম না, ক্লাস টাইমে যেতে পারতাম না, অনেক দেরি হতো। এই জন্য স্যার ম্যামরা আমাদের বকাও দিতেন। কিন্তু এখন এই বৃষ্টি হওয়ার পর আমরা যথাসময়ে স্কুলে যেতে পারছি, ঠিক সময় ক্লাস করতে পারছি। কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে ব্রিজের ঢালে যে রাস্তাটা, ওটা আর কি সম্পূর্ণ হয় না। এই জন্য আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। বৃষ্টির সিজনে আমরা ওঠানামা করতে পারছি না। এছাড়া যারা বাচ্চারা তারা স্কুলে যায়, তারাও নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের এপার ওপার সংযোগের জন্য অনেক অসুবিধা হইতেছে। আমাদের যে খেওয়া ছিল, খেওয়া বন্ধ হয়ে গেছে। আমরা ব্রিজটা পারাবো এই আশায়, কিন্তু ব্রিজটা দুই পারে অসম্পূর্ণ থাকার জন্য আমাদের কোনো গাড়ি ঘোড়া, কোনো বয়স্ক লোক, কোনো বাচ্চা কাচ্চা পার হইতে পারতেছে না। কাছে একটি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী পারাইতে অনেক অসুবিধা হইতেছে। হাঁটুতে যাদের এই যে গিরের সামনে তারা তো উঠতে পারে, হঠাৎ করে পাটা যেমন হাঁটে যাচ্ছে, হঠাৎ করে পাটা কেমন এরকম ভাবে ভাঙি পড়ে, তখন তার অবস্থাটা কি হয়? আমরা খুব অসুবিধায় আছি। কোনো রোগী নিয়েও আমরা যাইতে পারতেছি না। আমরা উপরে যারা আছি তারা খুব কষ্টের ভিতরে আছি। রাস্তা নাই, এইটাই বিরাট সমস্যা। যদি এ জায়গা যদি বালি বরফ দিয়ে রাস্তাটাও করে দিত, তাহলে আমাদের এলাকার সবাই উপকার হইতো। সংযোগ সড়ক একেবারেই নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের নিজেদের তৈরি করা এই যে বাঁশের বা কাঠ দিয়ে সিঁড়ি তৈরি করা, এখান থেকে উঠতে হয়। এবং এটিতে ওঠা শুধু যারা ইয়াং তাদের জন্য সম্ভব, যারা বয়স্ক বা রোগী অথবা গর্ভবতী মা তাদের জন্য এটি ব্যবহার করা খুবই কষ্টসাধ্য। এবং ছোটখাটো পণ্য বহন করাও আমরা করতে পারি না, আমাদের খুবই ঝামেলা হয়। সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছেন জেলা নির্বাহী প্রকৌশলী। আমাদের এই নাটোর ব্রিজটি সম্পন্ন হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রোচের কাজ আমরা এখনো শুরু করতে পারি নাই। এবং এই ব্যাপারে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা আজ না কাল শুরু করবে, কিন্তু তারা এখনো কাজটা শুরু করে না। এই ব্যাপারে আগামী ২ তারিখে আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরিশাল অঞ্চল মহোদয় এই নাওটানা ব্রিজের অ্যাপ্রোচ পরিদর্শনে আসবে। আমরা অনুরোধ করব অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়কে যাতে আমাদের ফিল্ডে বসে এর একটা কাজটা কিভাবে বাস্তবায়ন করতে পারি আমরা, তার একটা দিক নির্দেশনা আমরা পাবো। সর্বসাধারণের ভোগান্তি লাঘবে অবিলম্বে সেতুটি চলাচলের উপযোগী করে তুলবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।